বন্ধের আমার সোনা বন্ধের গায় যেমন আগুনে ঝলকায় আই হাই। প্রিয় দর্শক, শেহজাদ তিনি বলেছিলেন তুমি তাহলে এতদিন গোলাম সেজে আমাকে ধোঁকা বানাচ্ছিলে। অবশেষে কি তাহলে ঋতুর হাতে ধরা পড়ে গেল শেহজাদ চৌধুরী এতদিন ধরে যে গোলাম সেজে থাকার নাটক করেছিল 25 নম্বর পর্বে কি তবে ঋতুর কাছে তার সব রহস্য ফাঁস হয়ে যাবে, নাকি শেহজাদ আর গোলাম আসলে দুই যমজ ভাই? 25 নম্বর পর্বে ঘটতে যাচ্ছে এমন এক অনাকাঙ্ক্ষিত মোড় যা পুরো গল্পের ছক পাল্টে দেবে। প্রিয় দর্শক, রেস্টুরেন্টে গোপন বৈঠকে ও মুখোমুখি ধাক্কা লাগে। গল্পের সূত্রপাত ঘটে একটি অভিজাত রেস্টুরেন্ট থেকে, যেখানে শেহজাদ চৌধুরী গোপনে এক পুলিশ অফিসারের সাথে মিটিং করছিল। ঠিক তখনই সেখানে অপ্রত্যাশিতভাবে হাজির হয় ঋতু। রেস্টুরেন্টে শেহজাদকে দেখে ঋতু তো পুরাই চমকে যায়, কারণ একটু আগেই তো সে গোলামকে নিজের বাসায় রেখে বাইরে বের হয়েছিল। গোলাম যদি বাসায় থাকে তবে এখানে শেহজাদ এলো কিভাবে? সন্দেহ মেটাতে ঋতু সোজা শেহজাদের সামনে গিয়ে তাকে গোলাম বলে ডাক দেয়। আর গোলাম নামটা শোনা মাত্রই আচমকা কিছুটা ঘাবড়ে যায় শেহজাদ চৌধুরী। বিশ্লেষণের প্রশ্ন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেহজাদ কাউকে ভয় পায় না, সে ঋতুকে দেখে এতটা অপদস্থ হলো কেন, কিংবা তথ্যষ্টই বা হলো কেন? তাহলে কি শেহজাদ চৌধুরী নিজেই ইচ্ছা করে গোলাম সেজে ঋতুর কাছে থাকার অভিনয় করেছিল? আমরা এতদিন যাকে শেহজাদের যমজ ভাই ভেবেছিলাম, সে কি আসলে যমজ ভাই, নাকি শেহজাদ নিজে গোলাম হয়ে ঘুরছে? আর শেহজাদ যদি গোলামের ছদ্মবেশে থাকে তবে তার আসল উদ্দেশ্য কি? স্মৃতি হারানোর সময় কি সে মির্জা পরিবারের লকার নম্বর 92 গোপন রহস্য লুকিয়ে রেখেছিল? রেস্টুরেন্টে ঋতু যখন শেহজাদকে চাপ দেয়, শেহজাদ স্পষ্ট জানিয়ে দেয় আপনাকে না আমি বলেছি আমি শেহজাদ, আমি কোনো গোলাম নই। ঋতু তখন পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, তুমি যদি গোলাম না হও তবে এতদিন আমার বাসায় কি ছিল কিভাবে? ঠিক সেই মুহূর্তে শেহজাদের মোবাইলে একটি ফোন আসে, আর সে তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। কিন্তু ঋতুর মন থেকে সন্দেহ মেটে না। সে তড়িঘড়ি করে বাসায় গিয়ে গোলামকে ডাকতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় গোলাম। ঋতু তখন তাকে প্রশ্ন করে, তুমি কি একটু আগে রেস্টুরেন্টে গিয়েছিলে? গোলাম তখন নির্দোষ যে বলে, ম্যাডাম, রেস্টুরেন্টে যাওয়ার মতো টাকা আমি কোথায় পাবো? আমি তো সারাদিন গৃহস্থলের কাজেই ব্যস্ত ছিলাম। কিন্তু কথা বলার সময় গোলামের মুখে স্পষ্ট উদ্যোগের ছাপ দেখা যাচ্ছিল। তাহলে কি শেহজাদ চৌধুরী দ্রুত রেস্টুরেন্টে থেকে পালিয়ে এসে আবার গোলামের ছদ্মবেশে ধরে বসে বলল? আপনাদের কি মনে হয় শেহজাদ আর গোলাম কি একই ব্যক্তি, নাকি তারা দুইজনেই ভিন্ন যমজ ভাই? দ্রুত কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আর আপনারা যারা প্রথম পর্ব থেকে দুনিয়ার টাকা গোলাম নাটকের প্রতিটি পর্ব উপভোগ করছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, শেহজাদ তিনি বলেছিলেন তুমি তাহলে এতদিন গোলাম সেজে আমাকে ধোঁকা বানাচ্ছিলে। অবশেষে কি তাহলে ঋতুর হাতে ধরা পড়ে গেল শেহজাদ চৌধুরী এতদিন ধরে যে গোলাম সেজে থাকার নাটক করেছিল 25 নম্বর পর্বে কি তবে ঋতুর কাছে তার সব রহস্য ফাঁস হয়ে যাবে, নাকি শেহজাদ আর গোলাম আসলে দুই যমজ ভাই? 25 নম্বর পর্বে ঘটতে যাচ্ছে এমন এক অনাকাঙ্ক্ষিত মোড় যা পুরো গল্পের ছক পাল্টে দেবে। প্রিয় দর্শক, রেস্টুরেন্টে গোপন বৈঠকে ও মুখোমুখি ধাক্কা লাগে। গল্পের সূত্রপাত ঘটে একটি অভিজাত রেস্টুরেন্ট থেকে, যেখানে শেহজাদ চৌধুরী গোপনে এক পুলিশ অফিসারের সাথে মিটিং করছিল। ঠিক তখনই সেখানে অপ্রত্যাশিতভাবে হাজির হয় ঋতু। রেস্টুরেন্টে শেহজাদকে দেখে ঋতু তো পুরাই চমকে যায়, কারণ একটু আগেই তো সে গোলামকে নিজের বাসায় রেখে বাইরে বের হয়েছিল। গোলাম যদি বাসায় থাকে তবে এখানে শেহজাদ এলো কিভাবে? সন্দেহ মেটাতে ঋতু সোজা শেহজাদের সামনে গিয়ে তাকে গোলাম বলে ডাক দেয়। আর গোলাম নামটা শোনা মাত্রই আচমকা কিছুটা ঘাবড়ে যায় শেহজাদ চৌধুরী। বিশ্লেষণের প্রশ্ন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেহজাদ কাউকে ভয় পায় না, সে ঋতুকে দেখে এতটা অপদস্থ হলো কেন, কিংবা তথ্যষ্টই বা হলো কেন? তাহলে কি শেহজাদ চৌধুরী নিজেই ইচ্ছা করে গোলাম সেজে ঋতুর কাছে থাকার অভিনয় করেছিল? আমরা এতদিন যাকে শেহজাদের যমজ ভাই ভেবেছিলাম, সে কি আসলে যমজ ভাই, নাকি শেহজাদ নিজে গোলাম হয়ে ঘুরছে? আর শেহজাদ যদি গোলামের ছদ্মবেশে থাকে তবে তার আসল উদ্দেশ্য কি? স্মৃতি হারানোর সময় কি সে মির্জা পরিবারের লকার নম্বর 92 গোপন রহস্য লুকিয়ে রেখেছিল? রেস্টুরেন্টে ঋতু যখন শেহজাদকে চাপ দেয়, শেহজাদ স্পষ্ট জানিয়ে দেয় আপনাকে না আমি বলেছি আমি শেহজাদ, আমি কোনো গোলাম নই। ঋতু তখন পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, তুমি যদি গোলাম না হও তবে এতদিন আমার বাসায় কি ছিল কিভাবে? ঠিক সেই মুহূর্তে শেহজাদের মোবাইলে একটি ফোন আসে, আর সে তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়।
কিন্তু ঋতুর মন থেকে সন্দেহ মেটে না। সে তড়িঘড়ি করে বাসায় গিয়ে গোলামকে ডাকতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় গোলাম। ঋতু তখন তাকে প্রশ্ন করে, তুমি কি একটু আগে রেস্টুরেন্টে গিয়েছিলে? গোলাম তখন নির্দোষ সেজে বলে, ম্যাডাম, রেস্টুরেন্টে যাওয়ার মতো টাকা আমি কোথায় পাবো? আমি তো সারাদিন গৃহস্থলের কাজেই ব্যস্ত ছিলাম। কিন্তু কথা বলার সময় গোলামের মুখে স্পষ্ট উদ্যোগের ছাপ দেখা যাচ্ছিল। তাহলে কি শেহজাদ চৌধুরী দ্রুত রেস্টুরেন্টে থেকে পালিয়ে এসে আবার গোলামের ছদ্মবেশে ধরে বসে বলল? আপনাদের কি মনে হয় শেহজাদ আর গোলাম কি একই ব্যক্তি, নাকি তারা দুইজনেই ভিন্ন যমজ ভাই? দ্রুত কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আর আপনারা যারা প্রথম পর্ব থেকে দুনিয়ার টাকা গোলাম নাটকের প্রতিটি পর্ব উপভোগ করেছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ সবাইকে। ধোঁকা বানাচ্ছিলে। অবশেষে কি তাহলে ঋতুর হাতে ধরা পড়ে গেল শেহজাদ চৌধুরী? এতদিন ধরে যে গোলাম সেজে থাকার নাটক করেছিল 25 নম্বর পর্বে কি তবে ঋতুর কাছে তার সব রহস্য ফাঁস হয়ে যাবে? নাকি শেহজাদ আর গোলাম আসলে দুই যমজ ভাই? 25 নম্বর পর্বে ঘটতে যাচ্ছে এমন এক অনাকাঙ্ক্ষিত মোড় যা পুরো গল্পের ছক পাল্টে দেবে। প্রিয় দর্শক, রেস্টুরেন্টে গোপন বৈঠকে ও মুখোমুখি ধাক্কা লাগে। গল্পের সূত্রপাত ঘটে একটি অভিজাত রেস্টুরেন্ট থেকে, যেখানে শেহজাদ চৌধুরী গোপনে এক পুলিশ অফিসারের সাথে মিটিং করছিল। ঠিক তখনই সেখানে অপ্রত্যাশিতভাবে হাজির হয় ঋতু। রেস্টুরেন্টে শেহজাদকে দেখে ঋতু তো পুরাই চমকে যায়, কারণ একটু আগেই তো সে গোলামকে নিজের বাসায় রেখে বাইরে বের হয়েছিল। গোলাম যদি বাসায় থাকে, তবে এখানে শেহজাদ এলো কিভাবে? সন্দেহ মেটাতে ঋতু সোজা শেহজাদের সামনে গিয়ে তাকে গোলাম বলে ডাক দেয়। আর গোলাম নামটা শোনা মাত্রই আচমকা কিছুটা ঘাবড়ে যায় শেহজাদ চৌধুরী। বিশ্লেষণের প্রশ্ন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেহজাদ কাউকে ভয় পায় না, সে ঋতুকে দেখে এতটা অপদস্থ হলো কেন, কিংবা তথ্যষ্টই বা হলো কেন? তাহলে কি শেহজাদ চৌধুরী নিজেই ইচ্ছা করে গোলাম সেজে ঋতুর কাছে থাকার অভিনয় করেছিল? আমরা এতদিন যাকে শেহজাদের যমজ ভাই ভেবেছিলাম, সে কি আসলে যমজ ভাই, নাকি শেহজাদ নিজে গোলাম হয়ে ঘুরছে? আর শেহজাদ যদি গোলামের ছদ্মবেশে থাকে, তবে তার আসল উদ্দেশ্য কি? স্মৃতি হারানোর সময় কি সে মির্জা পরিবারের লকার নম্বর 92 গোপন রহস্য লুকিয়ে রেখেছিল? রেস্টুরেন্টে ঋতু যখন শেহজাদকে চাপ দেয়, শেহজাদ স্পষ্ট জানিয়ে দেয়, আপনাকে না আমি বলেছি, আমি শেহজাদ, আমি কোনো গোলাম নই। ঋতু তখন পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, তুমি যদি গোলাম না হও, তবে এতদিন আমার বাসায় কি ছিল কিভাবে? ঠিক সেই মুহূর্তে শেহজাদের মোবাইলে একটি ফোন আসে, আর সে তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। কিন্তু ঋতুর মন থেকে সন্দেহ মেটে না। সে তড়িঘড়ি করে বাসায় গিয়ে গোলামকে ডাকতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় গোলাম। ঋতু তখন তাকে প্রশ্ন করে, তুমি কি একটু আগে রেস্টুরেন্টে গিয়েছিলে? গোলাম তখন নির্দোষ সেজে বলে, ম্যাডাম, রেস্টুরেন্টে যাওয়ার মতো টাকা আমি কোথায় পাবো? আমি তো সারাদিন গৃহস্থলের কাজেই ব্যস্ত ছিলাম। কিন্তু কথা বলার সময় গোলামের মুখে স্পষ্ট উদ্যোগের ছাপ দেখা যাচ্ছিল। তাহলে কি শেহজাদ চৌধুরী দ্রুত রেস্টুরেন্টে থেকে পালিয়ে এসে আবার গোলামের ছদ্মবেশে ধরে বসে বলল? আপনাদের কি মনে হয় শেহজাদ আর গোলাম কি একই ব্যক্তি, নাকি তারা দুইজনেই ভিন্ন যমজ ভাই? দ্রুত কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আর আপনারা যারা প্রথম পর্ব থেকে দুনিয়ার টাকা গোলাম নাটকের প্রতিটি পর্ব উপভোগ করেছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, শেহজাদ তিনি বলেছিলেন, তুমি তাহলে এতদিন গোলাম সেজে আমাকে ধোঁকা বানাচ্ছিলে। অবশেষে কি তাহলে ঋতুর হাতে ধরা পড়ে গেল শেহজাদ চৌধুরী? এতদিন ধরে যে গোলাম সেজে থাকার নাটক করেছিল 25 নম্বর পর্বে কি তবে ঋতুর কাছে তার সব রহস্য ফাঁস হয়ে যাবে? নাকি শেহজাদ আর গোলাম আসলে দুই যমজ ভাই? 25 নম্বর পর্বে ঘটতে যাচ্ছে এমন এক অনাকাঙ্ক্ষিত মোড় যা পুরো গল্পের ছক পাল্টে দেবে। প্রিয় দর্শক, রেস্টুরেন্টে গোপন বৈঠকে ও মুখোমুখি ধাক্কা লাগে। গল্পের সূত্রপাত ঘটে একটি অভিজাত রেস্টুরেন্ট থেকে, যেখানে শেহজাদ চৌধুরী গোপনে এক পুলিশ অফিসারের সাথে মিটিং করছিল। ঠিক তখনই সেখানে অপ্রত্যাশিতভাবে হাজির হয় ঋতু। রেস্টুরেন্টে শেহজাদকে দেখে ঋতু তো পুরাই চমকে যায়, কারণ একটু আগেই তো সে গোলামকে নিজের বাসায় রেখে বাইরে বের হয়েছিল। গোলাম যদি বাসায় থাকে, তবে এখানে শেহজাদ এলো কিভাবে? সন্দেহ মেটাতে ঋতু সোজা শেহজাদের সামনে গিয়ে তাকে গোলাম বলে ডাক দেয়। আর গোলাম নামটা শোনা মাত্রই আচমকা কিছুটা ঘাবড়ে যায় শেহজাদ চৌধুরী। বিশ্লেষণের প্রশ্ন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেহজাদ কাউকে ভয় পায় না, সে ঋতুকে দেখে এতটা অপদস্থ হলো কেন, কিংবা তথ্যষ্টই বা হলো কেন? তাহলে কি শেহজাদ চৌধুরী নিজেই ইচ্ছা করে গোলাম সেজে ঋতুর কাছে থাকার অভিনয় করেছিল? আমরা এতদিন যাকে শেহজাদের যমজ ভাই ভেবেছিলাম, সে কি আসলে যমজ ভাই, নাকি শেহজাদ নিজে গোলাম হয়ে ঘুরছে? আর শেহজাদ যদি গোলামের ছদ্মবেশে থাকে, তবে তার আসল উদ্দেশ্য কি? স্মৃতি হারানোর সময় কি সে মির্জা পরিবারের লকার নম্বর 92 গোপন রহস্য লুকিয়ে রেখেছিল?
রেস্টুরেন্টে ঋতু যখন শেহজাদকে চাপ দেয়, শেহজাদ স্পষ্ট জানিয়ে দেয়, আপনাকে না আমি বলেছি, আমি শেহজাদ, আমি কোনো গোলাম নই। ঋতু তখন পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, তুমি যদি গোলাম না হও তবে এতদিন আমার বাসায় কি ছিল কিভাবে? ঠিক সেই মুহূর্তে শেহজাদের মোবাইলে একটি ফোন আসে আর সে তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। কিন্তু ঋতুর মন থেকে সন্দেহ মেটে না। সে তড়িঘড়ি করে বাসায় গিয়ে গোলামকে ডাকতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় গোলাম। ঋতু তখন তাকে প্রশ্ন করে, তুমি কি একটু আগে রেস্টুরেন্টে গিয়েছিলে? গোলাম তখন নির্দোষ সেজে বলে, ম্যাডাম, রেস্টুরেন্টে যাওয়ার মতো টাকা আমি কোথায় পাবো? আমি তো সারাদিন গৃহস্থলের কাজেই ব্যস্ত ছিলাম। কিন্তু কথা বলার সময় গোলামের মুখে স্পষ্ট উদ্যোগের ছাপ দেখা যাচ্ছিল। তাহলে কি শেহজাদ চৌধুরী দ্রুত রেস্টুরেন্টে থেকে পালিয়ে এসে আবার গোলামের ছদ্মবেশে ধরে বসে বলল? আপনাদের কি মনে হয় শেহজাদ আর গোলাম কি একই ব্যক্তি, নাকি তারা দুইজনেই ভিন্ন যমজ ভাই? দ্রুত কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আর আপনারা যারা প্রথম পর্ব থেকে দুনিয়া টাকা গোলাম নাটকের তুমি তাহলে গোলাম সেজে আমাকে ধোঁকা বানাচ্ছে, বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ সবাইকে। ঋতুর হাতে ধরা পড়ে গেল শেহজাদ চৌধুরী। এতদিন ধরে যে গোলাম সেজে থাকার নাটক করেছিল 25 নম্বর পর্বে কি তবে ঋতুর কাছে তার সব রহস্য ফাঁস হয়ে যাবে, নাকি শেহজাদ আর গোলাম আসলে দুই যমজ ভাই? 25 নম্বর পর্বে ঘটতে যাচ্ছে এমন এক অনাকাঙ্ক্ষিত মোড় যা পুরো গল্পের ছক পাল্টে দেবে। প্রিয় দর্শক, রেস্টুরেন্টে গোপন বৈঠকে ও মুখোমুখি ধাক্কা লাগে। গল্পের সূত্রপাত ঘটে একটি অভিজাত রেস্টুরেন্ট থেকে, যেখানে শেহজাদ চৌধুরী গোপনে এক পুলিশ অফিসারের সাথে মিটিং করছিল। ঠিক তখনই সেখানে অপ্রত্যাশিতভাবে হাজির হয় ঋতু। রেস্টুরেন্টে শেহজাদকে দেখে ঋতু তো পুরাই চমকে যায়, কারণ একটু আগেই তো সে গোলামকে নিজের বাসায় রেখে বাইরে বের হয়েছিল। গোলাম যদি বাসায় থাকে তবে এখানে শেহজাদ এলো কিভাবে? সন্দেহ মেটাতে ঋতু সোজা শেহজাদের সামনে গিয়ে তাকে গোলাম বলে ডাক দেয়। আর গোলাম নামটা শোনা মাত্রই আচমকা কিছুটা ঘাবড়ে যায় শেহজাদ চৌধুরী। বিশ্লেষণের প্রশ্ন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেহজাদ কাউকে ভয় পায় না, সে ঋতুকে দেখে এতটা অপদস্থ হলো কেন, কিংবা তথ্যষ্টই বা হলো কেন? তাহলে কি শেহজাদ চৌধুরী নিজেই ইচ্ছা করে গোলাম সেজে ঋতুর কাছে থাকার অভিনয় করেছিল? আমরা এতদিন যাকে শেহজাদের যমজ ভাই ভেবেছিলাম, সে কি আসলে যমজ ভাই, নাকি শেহজাদ নিজে গোলাম হয়ে ঘুরছে? আর শেহজাদ যদি গোলামের ছদ্মবেশে থাকে তবে তার আসল উদ্দেশ্য কি? স্মৃতি হারানোর সময় কি সে মির্জা পরিবারের লকার নম্বর 92 গোপন রহস্য লুকিয়ে রেখেছিল? রেস্টুরেন্টে ঋতু যখন শেহজাদকে চাপ দেয়, শেহজাদ স্পষ্ট জানিয়ে দেয়, আপনাকে না আমি বলেছি, আমি শেহজাদ, আমি কোনো গোলাম নই। ঋতু তখন পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, তুমি যদি গোলাম না হও তবে এতদিন আমার বাসায় কি ছিল কিভাবে? ঠিক সেই মুহূর্তে শেহজাদের মোবাইলে একটি ফোন আসে আর সে তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। কিন্তু ঋতুর মন থেকে সন্দেহ মেটে না। সে তড়িঘড়ি করে বাসায় গিয়ে গোলামকে ডাকতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় গোলাম। ঋতু তখন তাকে প্রশ্ন করে, তুমি কি একটু আগে রেস্টুরেন্টে গিয়েছিলে? গোলাম তখন নির্দোষ সেজে বলে, ম্যাডাম, রেস্টুরেন্টে যাওয়ার মতো টাকা আমি কোথায় পাবো? আমি তো সারাদিন গৃহস্থলের কাজেই ব্যস্ত ছিলাম। কিন্তু কথা বলার সময় গোলামের মুখে স্পষ্ট উদ্যোগের ছাপ দেখা যাচ্ছিল। তাহলে কি শেহজাদ চৌধুরী দ্রুত রেস্টুরেন্টে থেকে পালিয়ে এসে আবার গোলামের ছদ্মবেশে ধরে বসে বলল? আপনাদের কি মনে হয় শেহজাদ আর গোলাম কি একই ব্যক্তি, নাকি তারা দুইজনেই ভিন্ন যমজ ভাই? দ্রুত কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আর আপনারা যারা প্রথম পর্ব থেকে দুনিয়া টাকা গোলাম নাটকের প্রতিটি পর্ব উপভোগ করছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, শেহজাদ তিনি বলেছিলেন, তুমি তাহলে এতদিন গোলাম সেজে আমাকে ধোঁকা বানাচ্ছিলে। অবশেষে কি তাহলে ঋতুর হাতে ধরা পড়ে গেল শেহজাদ চৌধুরী? এতদিন ধরে যে গোলাম সেজে থাকার নাটক করেছিল 25 নম্বর পর্বে কি তবে ঋতুর কাছে তার সব রহস্য ফাঁস হয়ে যাবে, নাকি শেহজাদ আর গোলাম আসলে দুই যমজ ভাই? 25 নম্বর পর্বে ঘটতে যাচ্ছে এমন এক অনাকাঙ্ক্ষিত মোড় যা পুরো গল্পের ছক পাল্টে দেবে। প্রিয় দর্শক, রেস্টুরেন্টে গোপন বৈঠকে ও মুখোমুখি ধাক্কা লাগে। গল্পের সূত্রপাত ঘটে একটি অভিজাত রেস্টুরেন্ট থেকে, যেখানে শেহজাদ চৌধুরী গোপনে এক পুলিশ অফিসারের সাথে মিটিং করছিল। ঠিক তখনই সেখানে অপ্রত্যাশিতভাবে হাজির হয় ঋতু। রেস্টুরেন্টে শেহজাদকে দেখে ঋতু তো পুরাই চমকে যায়, কারণ একটু আগেই তো সে গোলামকে নিজের বাসায় রেখে বাইরে বের হয়েছিল। গোলাম যদি বাসায় থাকে তবে এখানে শেহজাদ এলো কিভাবে? সন্দেহ মেটাতে ঋতু সোজা শেহজাদের সামনে গিয়ে তাকে গোলাম বলে ডাক দেয়। আর গোলাম নামটা শোনা মাত্রই আচমকা কিছুটা ঘাবড়ে যায় শেহজাদ চৌধুরী। বিশ্লেষণের প্রশ্ন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেহজাদ কাউকে ভয় পায় না, সে ঋতুকে দেখে এতটা অপদস্থ হলো কেন, কিংবা তথ্যষ্টই বা হলো কেন? তাহলে কি শেহজাদ চৌধুরী নিজেই ইচ্ছা করে গোলাম সেজে ঋতুর কাছে থাকার অভিনয় করেছিল? আমরা এতদিন যাকে শেহজাদের যমজ ভাই ভেবেছিলাম, সে কি আসলে যমজ ভাই,
নাকি শেহজাদ নিজে গোলাম হয়ে ঘুরছে, আর শেহজাদ যদি গোলামের ছদ্মবেশে থাকে তবে তার আসল উদ্দেশ্য কি? স্মৃতি হারানোর সময় কি সে মির্জা পরিবারের লকার নম্বর 92 গোপন রহস্য লুকিয়ে রেখেছিল? রেস্টুরেন্টে ঋতু যখন শেহজাদকে চাপ দেয়, শেহজাদ স্পষ্ট জানিয়ে দেয়, আপনাকে না আমি বলেছি, আমি শেহজাদ, আমি কোনো গোলাম নই। ঋতু তখন পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, তুমি যদি গোলাম না হও তবে এতদিন আমার বাসায় কি ছিল কিভাবে? ঠিক সেই মুহূর্তে শেহজাদের মোবাইলে একটি ফোন আসে, আর সে তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। কিন্তু ঋতুর মন থেকে সন্দেহ মেটে না। সে তড়িঘড়ি করে বাসায় গিয়ে গোলামকে ডাকতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় গোলাম। ঋতু তখন তাকে প্রশ্ন করে, তুমি কি একটু আগে রেস্টুরেন্টে গিয়েছিলে? গোলাম তখন নির্দোষ সেজে বলে, ম্যাডাম, রেস্টুরেন্টে যাওয়ার মতো টাকা আমি কোথায় পাবো? আমি তো সারাদিন গৃহস্থলের কাজেই ব্যস্ত ছিলাম। কিন্তু কথা বলার সময় গোলামের মুখে স্পষ্ট উদ্যোগের ছাপ দেখা যাচ্ছিল। তাহলে কি শেহজাদ চৌধুরী দ্রুত রেস্টুরেন্টে থেকে পালিয়ে এসে আবার গোলামের ছদ্মবেশে ধরে বসে বলল? আপনাদের কি মনে হয় শেহজাদ আর গোলাম কি একই ব্যক্তি, নাকি তারা দুইজনেই ভিন্ন যমজ ভাই? দ্রুত কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আর আপনারা যারা প্রথম পর্ব থেকে দুনিয়া টাকা গোলাম নাটকের তুমি তাহলে গোলাম সেজে আমাকে ধোঁকা বানাচ্ছে, বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ সবাইকে। ঋতুর হাতে ধরা পড়ে গেল শেহজাদ চৌধুরী এতদিন ধরে যে গোলাম সেজে থাকার নাটক করেছিল। 25 নম্বর পর্বে কি তবে ঋতুর কাছে তার সব রহস্য ফাঁস হয়ে যাবে, নাকি শেহজাদ আর গোলাম আসলে দুই যমজ ভাই? 25 নম্বর পর্বে ঘটতে যাচ্ছে এমন এক অনাকাঙ্ক্ষিত মোড় যা পুরো গল্পের ছক পাল্টে দেবে। প্রিয় দর্শক, রেস্টুরেন্টে গোপন বৈঠকে ও মুখোমুখি ধাক্কা লাগে। গল্পের সূত্রপাত ঘটে একটি অভিজাত রেস্টুরেন্ট থেকে, যেখানে শেহজাদ চৌধুরী গোপনে এক পুলিশ অফিসারের সাথে মিটিং করছিল। ঠিক তখনই সেখানে অপ্রত্যাশিতভাবে হাজির হয় ঋতু। রেস্টুরেন্টে শেহজাদকে দেখে ঋতু তো পুরাই চমকে যায়, কারণ একটু আগেই তো সে গোলামকে নিজের বাসায় রেখে বাইরে বের হয়েছিল। গোলাম যদি বাসায় থাকে তবে এখানে শেহজাদ এলো কিভাবে? সন্দেহ মেটাতে ঋতু সোজা শেহজাদের সামনে গিয়ে তাকে গোলাম বলে ডাক দেয়। আর গোলাম নামটা শোনা মাত্রই আচমকা কিছুটা ঘাবড়ে যায় শেহজাদ চৌধুরী। বিশ্লেষণের প্রশ্ন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেহজাদ কাউকে ভয় পায় না, সে ঋতুকে দেখে এতটা অপদস্থ হলো কেন, কিংবা তথ্যষ্টই বা হলো কেন? তাহলে কি শেহজাদ চৌধুরী নিজেই ইচ্ছা করে গোলাম সেজে ঋতুর কাছে থাকার অভিনয় করেছিল? আমরা এতদিন যাকে শেহজাদের যমজ ভাই ভেবেছিলাম, সে কি আসলে যমজ ভাই, নাকি শেহজাদ নিজে গোলাম হয়ে ঘুরছে? আর শেহজাদ যদি গোলামের ছদ্মবেশে থাকে তবে তার আসল উদ্দেশ্য কি? স্মৃতি হারানোর সময় কি সে মির্জা পরিবারের লকার নম্বর 92 গোপন রহস্য লুকিয়ে রেখেছিল? রেস্টুরেন্টে ঋতু যখন শেহজাদকে চাপ দেয়, শেহজাদ স্পষ্ট জানিয়ে দেয়, আপনাকে না আমি বলেছি, আমি শেহজাদ, আমি কোনো গোলাম নই। ঋতু তখন পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, তুমি যদি গোলাম না হও তবে এতদিন আমার বাসায় কি ছিল কিভাবে? ঠিক সেই মুহূর্তে শেহজাদের মোবাইলে একটি ফোন আসে, আর সে তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। কিন্তু ঋতুর মন থেকে সন্দেহ মেটে না। সে তড়িঘড়ি করে বাসায় গিয়ে গোলামকে ডাকতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় গোলাম। ঋতু তখন তাকে প্রশ্ন করে, তুমি কি একটু আগে রেস্টুরেন্টে গিয়েছিলে? গোলাম তখন নির্দোষ সেজে বলে, ম্যাডাম, রেস্টুরেন্টে যাওয়ার মতো টাকা আমি কোথায় পাবো? আমি তো সারাদিন গৃহস্থলের কাজেই ব্যস্ত ছিলাম। কিন্তু কথা বলার সময় গোলামের মুখে স্পষ্ট উদ্যোগের ছাপ দেখা যাচ্ছিল। তাহলে কি শেহজাদ চৌধুরী দ্রুত রেস্টুরেন্টে থেকে পালিয়ে এসে আবার গোলামের ছদ্মবেশে ধরে বসে বলল? আপনাদের কি মনে হয় শেহজাদ আর গোলাম কি একই ব্যক্তি, নাকি তারা দুইজনেই ভিন্ন যমজ ভাই? দ্রুত কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আর আপনারা যারা প্রথম পর্ব থেকে দুনিয়া টাকা গোলাম নাটকের প্রতিটি পর্ব উপভোগ করছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, শেহজাদ তিনি বলেছিলেন, তুমি তাহলে এতদিন গোলাম সেজে আমাকে ধোঁকা বানাচ্ছিলে। অবশেষে কি তাহলে ঋতুর হাতে ধরা পড়ে গেল শেহজাদ চৌধুরী এতদিন ধরে যে গোলাম সেজে থাকার নাটক করেছিল? 25 নম্বর পর্বে কি তবে ঋতুর কাছে তার সব রহস্য ফাঁস হয়ে যাবে, নাকি শেহজাদ আর গোলাম আসলে দুই যমজ ভাই? 25 নম্বর পর্বে ঘটতে যাচ্ছে এমন এক অনাকাঙ্ক্ষিত মোড় যা পুরো গল্পের ছক পাল্টে দেবে। প্রিয় দর্শক, রেস্টুরেন্টে গোপন বৈঠকে ও মুখোমুখি ধাক্কা লাগে। গল্পের সূত্রপাত ঘটে একটি অভিজাত রেস্টুরেন্ট থেকে, যেখানে শেহজাদ চৌধুরী গোপনে এক পুলিশ অফিসারের সাথে মিটিং করছিল। ঠিক তখনই সেখানে অপ্রত্যাশিতভাবে হাজির হয় ঋতু। রেস্টুরেন্টে শেহজাদকে দেখে ঋতু তো পুরাই চমকে যায়, কারণ একটু আগেই তো সে গোলামকে নিজের বাসায় রেখে বাইরে বের হয়েছিল। গোলাম যদি বাসায় থাকে তবে এখানে শেহজাদ এলো কিভাবে? সন্দেহ মেটাতে ঋতু সোজা
শেহজাদের সামনে গিয়ে তাকে গোলাম বলে ডাক দেয়। আর গোলাম নামটা শোনা মাত্রই আচমকা কিছুটা গাবড়ে যায় শেহজাদ চৌধুরী। বিশ্লেষণ ও প্রশ্ন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেহজাদ কাউকে ভয় পায় না, সে ঋতুকে দেখে এতটা অপদস্থ হলো কেন, কিংবা তত্ত্বষ্টয়ী বা হলো কেন? তাহলে কি শেহজাদ চৌধুরী নিজেই ইচ্ছা করে গোলাম সেজে ঋতুর কাছে থাকার অভিনয় করেছিল? আমরা এতদিন যাকে শেহজাদের যমজ ভাই ভেবেছিলাম, সে কি আসলে যমজ ভাই, নাকি শেহজাদও নিজে গোলাম হয়ে ঘুরছে? আর শেহজাদ যদি গোলামের ছদ্মবেশে থাকে, তবে তার আসল উদ্দেশ্য কি? স্মৃতি হারানোর সময় কি সে মির্জা পরিবারের লকার নম্বর 92 গোপন রহস্য লুকিয়ে রেখেছিল? রেস্টুরেন্টে ঋতু যখন শেহজাদকে চাপ দেয়, শেহজাদ স্পষ্ট জানিয়ে দেয়, আপনাকে না আমি বলেছি, আমি শেহজাদ, আমি কোনো গোলাম নই। ঋতু তখন পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, তুমি যদি গোলাম না হও, তবে এতদিন আমার বাসায় কি ছিল কিভাবে? ঠিক সেই মুহূর্তে শেহজাদের মোবাইলে একটি ফোন আসে, আর সে তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। কিন্তু ঋতুর মন থেকে সন্দেহ মেটে না। সে তড়িঘড়ি করে বাসায় গিয়ে গোলামকে ডাকতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় গোলাম। ঋতু তখন তাকে প্রশ্ন করে, তুমি কি একটু আগে রেস্টুরেন্টে গিয়েছিলে? গোলাম তোকে নির্দোষ যে বলে, ম্যাডাম, রেস্টুরেন্টে যাওয়ার মতো টাকা আমি কোথায় পাবো? আমি তো সারাদিন গৃহস্থলের কাজেই ব্যস্ত ছিলাম। কিন্তু কথা বলার সময় গোলামের মুখে স্পষ্ট উদ্যোগের ছাপ দেখা যাচ্ছিল। তাহলে কি শেহজাদ চৌধুরী দ্রুত রেস্টুরেন্টে থেকে পালিয়ে এসে আবার গোলামের ছদ্মবেশে ধরে বসে বলল? আপনাদের কি মনে হয় শেহজাদ আর গোলাম কি একই ব্যক্তি, নাকি তারা দুইজনেই ভিন্ন যমজ ভাই? দ্রুত কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আর আপনারা যারা প্রথম পর্ব থেকে দুনিয়া টাকা গোলাম নাটকের প্রতিটি পর্ব উপভোগ করছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, শেহজাদ তিনি বলেছিলেন, তুমি তাহলে এতদিন গোলাম সেজে আমাকে ধোঁকা বানাচ্ছিলে। অবশেষে কি তাহলে ঋতুর হাতে ধরা পড়ে গেল শেহজাদ চৌধুরী? এতদিন ধরে যে গোলাম সেজে থাকার নাটক করেছিল, 25 নম্বর পর্বে কি তবে ঋতুর কাছে তার সব রহস্য ফাঁস হয়ে যাবে? নাকি শেহজাদ আর গোলাম আসলে দুই যমজ ভাই? 25 নম্বর পর্বে ঘটতে যাচ্ছে এমন এক অনাকাঙ্ক্ষিত মোড়, যা পুরো গল্পের ছক পাল্টে দেবে। প্রিয় দর্শক, রেস্টুরেন্টে গোপন বৈঠকে ও মুখোমুখি ধাক্কা লাগে। গল্পের সূত্রপাত ঘটে একটি অভিজাত রেস্টুরেন্ট থেকে, যেখানে শেহজাদ চৌধুরী গোপনে এক পুলিশ অফিসারের সাথে মিটিং করছিল। ঠিক তখনই সেখানে অপ্রত্যাশিতভাবে হাজির হয় ঋতু। রেস্টুরেন্টে শেহজাদকে দেখে ঋতু তো পুরাই চমকে যায়, কারণ একটু আগেই তো সে গোলামকে নিজের বাসায় রেখে বাইরে বের হয়েছিল। গোলাম যদি বাসায় থাকে, তবে এখানে শেহজাদ এলো কিভাবে? সন্দেহ মেটাতে ঋতু সোজা শেহজাদের সামনে গিয়ে তাকে গোলাম বলে ডাক দেয়। আর গোলাম নামটা শোনা মাত্রই আচমকা কিছুটা গাবড়ে যায় শেহজাদ চৌধুরী। বিশ্লেষণ ও প্রশ্ন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেহজাদ কাউকে ভয় পায় না, সে ঋতুকে দেখে এতটা অপদস্থ হলো কেন, কিংবা তত্ত্বষ্টয়ী বা হলো কেন? তাহলে কি শেহজাদ চৌধুরী নিজেই ইচ্ছা করে গোলাম সেজে ঋতুর কাছে থাকার অভিনয় করেছিল? আমরা এতদিন যাকে শেহজাদের যমজ ভাই ভেবেছিলাম, সে কি আসলে যমজ ভাই, নাকি শেহজাদও নিজে গোলাম হয়ে ঘুরছে? আর শেহজাদ যদি গোলামের ছদ্মবেশে থাকে, তবে তার আসল উদ্দেশ্য কি? স্মৃতি হারানোর সময় কি সে মির্জা পরিবারের লকার নম্বর 92 গোপন রহস্য লুকিয়ে রেখেছিল? রেস্টুরেন্টে ঋতু যখন শেহজাদকে চাপ দেয়, শেহজাদ স্পষ্ট জানিয়ে দেয়, আপনাকে না আমি বলেছি, আমি শেহজাদ, আমি কোনো গোলাম নই। ঋতু তখন পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, তুমি যদি গোলাম না হও, তবে এতদিন আমার বাসায় কি ছিল কিভাবে? ঠিক সেই মুহূর্তে শেহজাদের মোবাইলে একটি ফোন আসে, আর সে তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। কিন্তু ঋতুর মন থেকে সন্দেহ মেটে না। সে তড়িঘড়ি করে বাসায় গিয়ে গোলামকে ডাকতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় গোলাম। ঋতু তখন তাকে প্রশ্ন করে, তুমি কি একটু আগে রেস্টুরেন্টে গিয়েছিলে? গোলাম তোকে নির্দোষ যে বলে, ম্যাডাম, রেস্টুরেন্টে যাওয়ার মতো টাকা আমি কোথায় পাবো? আমি তো সারাদিন গৃহস্থলের কাজেই ব্যস্ত ছিলাম। কিন্তু কথা বলার সময় গোলামের মুখে স্পষ্ট উদ্যোগের ছাপ দেখা যাচ্ছিল। তাহলে কি শেহজাদ চৌধুরী দ্রুত রেস্টুরেন্টে থেকে পালিয়ে এসে আবার গোলামের ছদ্মবেশে ধরে বসে বলল? আপনাদের কি মনে হয় শেহজাদ আর গোলাম কি একই ব্যক্তি, নাকি তারা দুইজনেই ভিন্ন যমজ ভাই? দ্রুত কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আর আপনারা যারা প্রথম পর্ব থেকে দুনিয়া টাকা গোলাম নাটকের প্রতিটি পর্ব উপভোগ করছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ সবাইকে। তুমি তাহলে এতদিন গোলাম সেজে আমাকে ধোঁকা বানাচ্ছিলে। অবশেষে কি তাহলে ঋতুর হাতে ধরা পড়ে গেল শেহজাদ চৌধুরী? এতদিন ধরে যে গোলাম সেজে থাকার নাটক করেছিল, 25 নম্বর পর্বে কি তবে ঋতুর কাছে তার সব রহস্য ফাঁস হয়ে যাবে? নাকি শেহজাদ আর গোলাম আসলে দুই যমজ ভাই? 25 নম্বর পর্বে ঘটতে যাচ্ছে এমন এক অনাকাঙ্ক্ষিত মোড়, যা পুরো গল্পের ছক পাল্টে দেবে।
প্রিয় দর্শক, রেস্টুরেন্টে গোপন বৈঠকে ও মুখোমুখি ধাক্কা লাগে। গল্পের সূত্রপাত ঘটে একটি অভিজাত রেস্টুরেন্ট থেকে, যেখানে শেহজাদ চৌধুরী গোপনে এক পুলিশ অফিসারের সাথে মিটিং করছিল। ঠিক তখনই সেখানে অপ্রত্যাশিতভাবে হাজির হয় ঋতু। রেস্টুরেন্টে শেহজাদকে দেখে ঋতু তো পুরাই চমকে যায়, কারণ একটু আগেই তো সে গোলামকে নিজের বাসায় রেখে বাইরে বের হয়েছিল। গোলাম যদি বাসায় থাকে, তবে এখানে শেহজাদ এলো কিভাবে? সন্দেহ মেটাতে ঋতু সোজা শেহজাদের সামনে গিয়ে তাকে গোলাম বলে ডাক দেয়। আর গোলাম নামটা শোনা মাত্রই আচমকা কিছুটা ঘাবড়ে যায় শেহজাদ চৌধুরী। বিশ্লেষণের প্রশ্ন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেহজাদ কাউকে ভয় পায় না, সে ঋতুকে দেখে এতটা অপদস্থ হলো কেন, কিংবা তথ্যষ্টই বা হলো কেন? তাহলে কি শেহজাদ চৌধুরী নিজেই ইচ্ছা করে গোলাম সেজে ঋতুর কাছে থাকার অভিনয় করেছিল? আমরা এতদিন যাকে শেহজাদের যমজ ভাই ভেবেছিলাম, সে কি আসলে যমজ ভাই, নাকি শেহজাদও নিজে গোলাম হয়ে ঘুরছে? আর শেহজাদ যদি গোলামের ছদ্মবেশে থাকে, তবে তার আসল উদ্দেশ্য কি? স্মৃতি হারানোর সময় কি সে মির্জা পরিবারের লকার নম্বর 92 গোপন রহস্য লুকিয়ে রেখেছিল? রেস্টুরেন্টে ঋতু যখন শেহজাদকে চাপ দেয়, শেহজাদ স্পষ্ট জানিয়ে দেয়, আপনাকে না আমি বলেছি, আমি শেহজাদ, আমি কোনো গোলাম নই। ঋতু তখন পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, তুমি যদি গোলাম না হও, তবে এতদিন আমার বাসায় কি ছিল কিভাবে? ঠিক সেই মুহূর্তে শেহজাদের মোবাইলে একটি ফোন আসে, আর সে তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। কিন্তু ঋতুর মন থেকে সন্দেহ মেটে না। সে তড়িঘড়ি করে বাসায় গিয়ে গোলামকে ডাকতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় গোলাম। ঋতু তখন তাকে প্রশ্ন করে, তুমি কি একটু আগে রেস্টুরেন্টে গিয়েছিলে? গোলাম তোকে নির্দোষ যে বলে, ম্যাডাম, রেস্টুরেন্টে যাওয়ার মতো টাকা আমি কোথায় পাবো? আমি তো সারাদিন গৃহস্থলের কাজেই ব্যস্ত ছিলাম। কিন্তু কথা বলার সময় গোলামের মুখে স্পষ্ট উদ্যোগের ছাপ দেখা যাচ্ছিল। তাহলে কি শেহজাদ চৌধুরী দ্রুত রেস্টুরেন্টে থেকে পালিয়ে এসে আবার গোলামের ছদ্মবেশে ধরে বসে বলল? আপনাদের কি মনে হয় শেহজাদ আর গোলাম কি একই ব্যক্তি, নাকি তারা দুইজনেই ভিন্ন যমজ ভাই? দ্রুত কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আর আপনারা যারা প্রথম পর্ব থেকে দুনিয়া টাকা গোলাম নাটকের তুমি তাহলে গোলাম সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ সবাইকে। ঋতুর হাতে ধরা পড়ে গেল